নতুন বাংলাদেশ বিনির্মাণে শিশু শ্রমের বিরুদ্ধে সোচ্চার হতে আহ্বান জানিয়েছেন বক্তারা। সকালে এক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। বর্তমানে দেশে শিশু শ্রমে যুক্ত আছে ৩০ লাখ শিশু, যার মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত ১০ লাখ। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সকালে এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি, যেখানে সরকারি দল হিসেবে অংশ নেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। জীবনের নিরাপত্তা সহ মৌলিক অধিকার আদায়ে রাষ্ট্র ও সমাজের নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন বিতর্কিকরা। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, শিশু শ্রম বন্ধে আইন সংশোধন করা হবে। শুধু রাষ্ট্র নয়, সবাই মিলে যৌথ প্রয়াসই পারে শিশু শ্রম প্রতিরোধ করতে। যেই বাচ্চাটা একটি ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সেই ইন্ডাস্ট্রির মালিককে দায়বদ্ধ করতে হবে যেন সে সবচাইতে নিরাপদ কাজটি করতে পারে, এবং সে যেন স্কুলে যায়, এটা তার দায়িত্ব। সে যেন পুষ্টিকর খাবারটি সারাদিনে পায়, সেটা সেই ইন্ডাস্ট্রিয়ালিস্টের দায়িত্ব। হ্যাঁ, এটা রাষ্ট্রের দায়িত্ব, কারণ রাষ্ট্রকে এই নীতিগুলো তৈরি করতে হবে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে যেন এগুলো কার্যকরী হয়। শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান বলেন, দেশে শিশু শ্রম রোধে আইন থাকলেও সস্তা শ্রমের কারণে সমাজে বাড়ছে এর প্রবণতা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমি যদি শিশুদের নিয়োগ না দেই, সেখানে কাজ না করাই, তাহলে তো শিশু শ্রম থাকার কথা নয়। কিন্তু আমি ডোমেস্টিক এমপ্লয়ার যারা আছে, আমরা বাসায় যে কাজে নিযুক্ত করছি, সেটা কিন্তু সেটা কিন্তু রাষ্ট্র নয়, সেটা কিন্তু সমাজ। অর্থাৎ রাষ্ট্র আইন তৈরি করলো, সমাজ বা ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান সেটি কিন্তু সেই আইন মানতে বাধ্য। কিন্তু সেই আইন যখন মানছে না, তখন কিন্তু সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই বিশৃঙ্খলা থাকে। এবং সেই জায়গাটায় যেটা আছে যে আমি অ্যাজ এ এমপ্লয়ার হিসেবে কেন শিশু শ্রমে নিযুক্ত করছি? আমার তো এখানে এমপ্লয়মেন্টের প্রচণ্ড রকম আপনার এখানে বেকার আছে। আমি বয়স্ক মানুষকে তো আমার চাইলে আমি পাচ্ছি, তাহলে কেন আমি শিশুদের নিচ্ছি? কারণ আমি তাদের কাছ থেকে পরিশ্রম বেশি করাচ্ছি, মূল্য কম দিচ্ছি, অর্থাৎ সস্তা শ্রম দিচ্ছি। এই কারণেই এমপ্লয়াররা এটা করছে। পথ শিশুদের 94% সামাজিক নিরাপত্তা কর্মসূচির কোনো সুবিধা পান না উল্লেখ করে শিশু শ্রম বন্ধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করায় জোর দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এ সময় 10 দফা সুপারিশ দাবি করেন তিনি। বিভিন্ন জায়গায় যে এই শিশু শ্রম নিরসনের জন্য যে অর্থ যে লোপাট হয়েছে, সেটা যদি সঠিক হয়ে থাকে, আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে দেশি বিদেশি প্রকল্পের যে অর্থগুলো যদি লোপাট হয়ে থাকে, দুর্নীতি হয়ে থাকে, অনিয়ম হয়ে থাকে, তার শ্বেতপত্র প্রকাশ করা এবং তার যে দুর্নীতির ফলাফল সেটা জনসম্মুখে প্রকাশ করবার জন্য আমি দাবি করছি। দারিদ্রতা দূর করে আমরা বিনিয়োগ বাড়িয়ে স্কুলে মিড ডে মিল চালু করার কথা বলছি। অনুষ্ঠানে বিজয়ী হিসেবে বিরোধী দলের বিতর্কিকদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ তুলে দেন উপস্থিতরা। সাদিয়া ন্যান্সি, ATN নিউজ, ঢাকা।